সস্তার এসি ট্রেনে চেপে মাত্র 600 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম কলকাতা। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য কোনো ট্রেনের টিকিট না পেলে এই ট্রেনের টিকিট কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন। তাই এর নাম গরিব রথ এক্সপ্রেস, সস্তার এসি ট্রেন। একটা মৃদু হালকা হাওয়া, যে শীতল একটা হাওয়া, পাশাপাশি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে রাতের ট্রেন জার্নি আজকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি লোকাল ট্রেনে করে এসেছিলাম পুরীর পথে, হাওড়া থেকে মাত্র 110 টাকা ভাড়া দিয়ে। তো এসে তো সারাদিন কাটালাম হচ্ছে পুরীতে, কিছু টুকু মুহূর্ত আজ পুরীতে কাটিয়ে গেলাম। তো সেগুলো আগে ছট করে দেখে নিন, কারণ পুরী এলাম আর চলে গেলাম সেটা তো হয় না। জগন্নাথ মন্দির দর্শন করেছি, সমুদ্রে একটু ঝাপাঝাপি করেছি, স্নান করিনি, ঝাপাঝাপি করেছি। তো সেই টুকরো মুহূর্তগুলোকে দেখে নিন, তারপর মূল ভিডিওতে আমরা ফিরে আসছি। ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক বিকেল 4:30। আমরা পুরীতে এসে পৌঁছেছি। এর আগের পর্বে যা দেখেছেন তারা জানেন, আমরা লোকাল ট্রেনে চেপে মাত্র 110 টাকা ভাড়া দিয়ে চলে এসেছিলাম পুরীতে। তো পুরীতে এসে আজকেই আমাদের বাড়ি ফেরা, যেটা আপনারা ভিডিওতে দেখছেন যে আজকেই আমরা কিন্তু বাড়িতে ফিরবো, যেহেতু আমরা একদিনের ওই লোকাল ট্রেনে পুরীটা কভার করতে এসেছিলাম। তো ভাবছিলাম যে কি করব, একটুখানি সময় কাটাবো, তাই চলে এলাম পুরীর সমুদ্রের ধারে। কি সুন্দর হাওয়া, মানে এই পুরীর হাওয়া সারাদিনের ক্লান্তি দুঃখকে কিন্তু মানে এক নিমেষে মুছে দেয়। যাই হোক, এই মধ্যে রয়েছে পুরীর সি বিচের ধারে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়া করলাম 13 পার্বণ রেস্টুরেন্টে, আগেবারও খেয়েছিলাম ওখানে। চিকেন থালি নিয়েছিলাম, 200 টাকা নিল। খাবারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর খাবার দিয়েছে। ভাত, ডাল, ধোকার ডালনা, আলু পোস্ত ছিল, মাংস নিয়েছিলাম, আমি চিকেন থালি নিয়েছিলাম, মাংস, চাটনি, খুব সুন্দর খেলাম। তো আপনারা এলে 13 পার্বণে ট্রাই করতে পারেন খাবার দাবার, খুবই সুন্দর খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার পর এবারে একটুখানি হচ্ছে ভাত ঘুম পাচ্ছে, তাই চলে এসেছি সমুদ্রের এখন ধারে। কোথায় রোদ দিচ্ছিল, কড়া রোদ, আর রোদটা কমতে কি সুন্দর ওয়েদার আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। ও দারুণ দারুণ। একটুখানি এখানে সময় কাটিয়ে এখান থেকে সবাই যাবো পুরীর যে মূল আকর্ষণ, একটা সমুদ্র আর হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। এখন আমরা এগোবো এই সমুদ্র থেকে জগন্নাথ ধামের দিকে। ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক বিকেল 5:15। আর সমুদ্র থেকে বা সি বিচ থেকে হেঁটে হেঁটে চলে এলাম একদম পিছনে রয়েছে পুরীর জগন্নাথ ধাম। 4 ধামের এক ধাম পুরীর জগন্নাথ ধামের মধ্যে পৌঁছে গেছি। আর সবাই কিন্তু এখন মোবাইল তাক করে রয়েছে, কারণ এখন ধরা চেঞ্জ হবে পুরীর জগন্নাথ মন্দিরে, সেটা দেখার জন্য কিন্তু সবাই মোবাইল তাক করে বসে রয়েছে। পৌঁছে গেছি পুরীর জগন্নাথ ধামে। হয়তো আমি ঠিকমতো দেখাতে পারবো না, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু জুম করে দেখাই আপনাদের। এখানে কিন্তু ধরা চেঞ্জ করছে, ভালো করে দেখুন। এই দেখুন, এই হাত হচ্ছে এই জায়গাটা দেখুন, যেখানে একটা মানুষ উঠেছে ওখানে ধরা চেঞ্জ করছে, হয়তো বুঝতে পারছে। দেখুন মানুষ নড়ছে। যাক, এই জিনিসটা আমি দেখিনি, ধরা চেঞ্জের মুহূর্তটা আজ প্রথমবার দেখতে পাচ্ছি, আপনার সাথে শেয়ার করতে পারছি। জয় জগন্নাথ, জয় 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 জয়। আজ প্রথমবার কিন্তু জগন্নাথ ধামের যে ধ্বজা, যেটা প্রত্যেকদিন বিকেলে চেঞ্জ করা হয়, সেটা কিন্তু আজ দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এর আগে কোনোদিন 8 বার এসে দেখিনি, আজ প্রথমবার এসে কিন্তু দেখলাম। যাই হোক, একদম বাইরে রয়েছে আমার জগন্নাথ ধাম, 4 ধামের এক ধাম এই জগন্নাথ ধাম। জগন্নাথ দেবকে বাইরে থেকে দর্শন করে নিয়ে এসে পৌঁছালাম বরাবরের মতো গাঙ্গুরাম খাজার দোকানে। কারণ পুরী আসবো আর খাজা কিনবো না, সেটা ঠিক মানায় না। আমি বরাবর এই দোকানটা থেকে খাজা কিনে থাকি। আপনারা চাইলে এই দোকানটা থেকে একবার খাজা কিনে দেখতে পারেন। যাই হোক, খাজা কিনে সমুদ্রের ধারে আস্তে আস্তে পুরীতে রাত নেমেছে, আর রাতে জলজল করে উঠছে পুরীর বিচ মার্কেট। সমুদ্রের ধারে
চায়ে 1 কাপ চুমুক দিয়ে বাকি এনার্জিটুকু ফিরিয়ে আনলাম, কারণ আরেকটা ট্রেন ব্লগ দেখার অপেক্ষায় আমার দর্শক বন্ধুরা। যাই হোক, ঘণ্টাখানেক সমুদ্রের ধারে সময় কাটিয়ে বিচ মার্কেট থেকে প্রভুর একটা ছবি কিনে নিয়ে টোটো ধরে পাড়ি দিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। একটা ইনফরমেশন আপনাদের জানি রাখি, রাত 9টার পরে কিন্তু আপনারা মানে পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার যাওয়ার জন্য মানে বাস পাবেন না। যেটা আমি ভেবেছিলাম বাস পেয়ে যাবো, বাস পাইনি। সেই লাস্ট অবধি টোটোয় করে এলাম 30 টাকা ভাড়া দিয়ে, আর ফাইনালি পৌঁছে গেছি এই মুহূর্তে পুরী স্টেশনে। এই হচ্ছে সামনে পুরী স্টেশন। এই ছিল গল্পের প্রথম অংশ, যেটা আপনারা এতক্ষণ দেখলেন। এবারে মূল ভিডিওতে ফিরে আসা যাক। আজ আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12882 পুরী থেকে শালিমার গরিব রথ এক্সপ্রেসে, যে ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার রাত 10টা বেজে 10 মিনিটে, এবং আমাদের শালিমার পৌঁছে দেয় তার পরের দিন সকালবেলা 7টা বেজে 10 মিনিটে। অর্থাৎ মাত্র 9 ঘন্টা সময় নিয়ে এই ট্রেন কভার করছে 498 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 8খানা হল্ট। তবে আমি নেমে যাবো সাঁতরাগাছিতে, আমি শালিমার যাবো না, সাঁতরাগাছিতেই নেমে যাবো। তো চলুন, এই যে পিছনে দাঁড়িয়েছে গরিব রথ এক্সপ্রেস, এই ট্রেনেই সস্তা রেসি বলা হচ্ছে, কারণ এই ট্রেনে মাত্র 600 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাবো কিন্তু পুরী থেকে কলকাতা। ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। পুরী থেকে শালিমারের পথে এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে G8, যেহেতু গরিব রথ সেটা এই জন্য এই ট্রেনের কোচ হয়েছিল G দিয়ে, G8 23, অর্থাৎ এই সাইড লোয়ারটা পড়েছে কিন্তু আমার। যাক, এবারে জার্নিতে পছন্দের সিটটাই পড়েছে 23 সাইড লোয়ার। এই হচ্ছে থার্ড এসি ইকোনমির সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে লোয়ার, মিডিল, আপার, এদিকে আপার, মিডিল, লোয়ার, আর এদিকে রয়েছে সাইড লোয়ার যেটা আমার সিট, আর হচ্ছে সাইড আপার। এই সিটগুলো হচ্ছে একটু মোটা চওড়া, মানে কম ইয়ে হয়, স্পেসটা কম থাকে। থার্ড এসি হলে একটু সিটটা বড় হয় এবং থার্ড থেকে একটু কম স্পেস হয় এই সিটগুলো। আমার এই সিটে যে যে ফিচার্সগুলো রয়েছে সেটা দেখিয়ে দিই, কারণ থার্ড এসি থেকে থার্ড এসি ইকোনমির কিছু কিছু ফিচার্স বেশি রয়েছে। যেমন এখানে একটা পেয়ে যাবেন হচ্ছে বাটাল রাখার জায়গায়, বাটাল হোল্ডার রয়েছে, যে এখানে হচ্ছে ছোট বোতল রাখতে পারবেন, ঠিক আছে, এগুলো কিন্তু থার্ড এসি থাকে না। আর এখানে রয়েছে একটা উইন্ডো, এরকম নামাতে পারবেন যখন এটা হচ্ছে দিনের বেলা লাগে, রোদে আলো এনে এখানে একটা নামানোর জন্য একটা উইন্ডো কার্টেন রয়েছে। এদিকে রয়েছে রিডিং লাইট, এটা কিন্তু থার্ড এসি থাকে না, এখানে থাকে। এখানে ভিতরে ইউএসবি চার্জার রয়েছে, একটা নর্মাল চার্জার রয়েছে, আর ফোন রাখার জন্য কিন্তু জায়গা রয়েছে। মোটামুটি এই ফিচার্সগুলো কিন্তু থার্ড এসি সিট মানে কোচে থাকে না, এগুলো থার্ড এসি ইকোনমি কোচে দেওয়া হয়। আর এই গরিব রথ এক্সপ্রেস ট্রেনটিকে প্রথম শালিমার থেকে পুরীর মধ্যে চালনা করা হয় 4 জানুয়ারি 2009, মানে প্রায় 15 বছর হয়ে গেল এই ট্রেনটা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে কোনো প্যান্ট্রি কার নেই, কোনো অনবোর্ড ক্যাটারিং নেই, শুধু রয়েছে হচ্ছে ই ক্যাটারিং, অর্থাৎ অনলাইনে কিন্তু এই ট্রেনে বসে অর্ডার দিতে পারবেন পুরী থেকে, তারপর খুর্দারত জাংশন, তারপর হচ্ছে ভুবনেশ্বর এবং খড়গপুর, এই 4টে জায়গা থেকে কিন্তু অনলাইনে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন। আর এই গরিব রথ এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, এবং অ্যাভারেজ স্পিড থাকে হচ্ছে 55 বা 55 কিলোমিটার পার আওয়ার। আপনাদের সাথে শেয়ার করে দিই এই গরিব রথ এক্সপ্রেসের বাথরুম কিরকম পরিষ্কার রয়েছে না রয়েছে, সেটা কিন্তু শেয়ার করে দিই। তো যখন কোচ থেকে বেরিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে হচ্ছে আয়না, এই রয়েছে আমি, এই রয়েছে আমার থোবড়া, এখানে রয়েছে এই বেসিন, এখানে ট্যাপ করলে, যেহেতু ইকোনমি কোচ এখানে কিন্তু ট্যাপ করলে জলটা পড়ার কথা, এই যে পড়ছে, জল পড়ছে এখান থেকে, কিছু আগে পড়ছিল না, আবার কিন্তু পড়ছে। যাই হোক, এদিকে রয়েছে বাথরুম, কিরকম পরিস্থিতি রয়েছে দেখে দিচ্ছি। এই হচ্ছে টয়লেট, মোটামুটি এখন তো পরিষ্কার রয়েছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা ব্যাপার। এই যে আয়না, এই রয়েছে এখানে বেসিন, এই রয়েছে ইন্ডিয়ান টয়লেট, এই রয়েছে ফ্লাশ। আপাতত বাথরুম এখন হচ্ছে পরিষ্কার রয়েছে, কিন্তু দেখা যাক কতক্ষণ থাকে। কিন্তু এসি কোচ মোটামুটি থাকা কিন্তু মানে ভালোই থাকে, এসি কোচে মোটামুটি বাথরুম চলছে। গরমকাল, তার মানে গরমের দিনে একটু শুকিয়ে আছে গলা, আর যেহেতু মানে বক বক করতে করতে আমার যেতে হচ্ছে, তাই নিয়ে নেওয়া হচ্ছে একটা রেল কিনে জলের বোতল। আমি কিন্তু আজ ক্যামেরা করছিলাম সব জায়গায় 15 টাকা করে নিচ্ছে জলের বোতল। যাই হোক, এই বোতল কিনে নিলাম একটা জলের বোতল। খাওয়া দাওয়া কিছু নেওয়া হয়নি আজকে, তো আপাতত পুটি টেনে এই জল খেয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে যাবো কোথায়, কলকাতার পথে। যাই হোক, আপনাদের জন্য কষ্ট করে আর একটা ব্লগ বানিয়ে দিচ্ছি, বাড়ি ফেরার জার্নিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ একটু দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এইটুকুই আপনাদের কাছে চাহিদা, আর কিছুই না। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঘড়ি কাটার সময় আপডেট, এখন ঠিক রাত 10টা বেজে 12 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 2 মিনিট দেরি করে আমাদের ট্রেন পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বিদায় পুরী, খুব তাড়াতাড়ি ফিরে আসবো দীপুদার জনপ্রিয় অন্যতম গন্তব্য পুরীতে। এবারের মতো বিদায়।
এবারে তো পুরী এসে বেশি সময় কাটাতে পারলাম না, মাত্র 6 ঘন্টা সময় অতিবাহিত করলাম পুরীতে। তবে খুব তাড়াতাড়ি পুরী আসছি, আর মাত্র 2 মাস পরে কিন্তু রথযাত্রার সময় আবারও আসছি পুরীতে। তাই চিন্তা করার কিছু নেই, এমনিও পুরীর সব জায়গা কভার করা রয়েছে, তাও পুরী এলে মনে হয় একটা দিন না থাকলে ভালো লাগে না। যাই হোক, এবার সময়টা কম বলেই তাই একদিনের মধ্যে ফিরে যেতে হচ্ছে। এবারের মতো দীপুদার অন্যতম জনপ্রিয় গন্তব্য পুরীকে বিদায় জানিয়ে পাড়ি দিলাম আমাদের সিটি অফ জয় কলকাতার পথে। যেহেতু এসি ট্রেনে জার্নি করছি, ট্রেন চলার সাথে সাথে কিন্তু লিলেন, পেট্রোল সবই দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভাবি, রেলের সম্বন্ধে বলবো না, কিন্তু তাও ট্রেন ব্লক করছি, চাইলে স্কিপ করতেই পারতাম, তাও কিন্তু এগুলো বলা কর্তব্য। দেখুন, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এখানে লিনেন আর বেডরোল মানে বালিশ আর কম্বল চাদরগুলো দেওয়া হচ্ছে। একটু তো পরিষ্কার করে রাখা উচিত নাকি, যখন সবাইকে দেওয়া হচ্ছে। মানে এগুলো আমি এর আগে কমপ্লেন করেছি, এর আগে যখন জার্নি করেছি তখন কমপ্লেন করেছি, কোনোদিন এদের শুধরায় না, ঠিক আছে। এই যে বালিশগুলো দিয়েছে দেখুন, পুরো নোংরা, ঠিক আছে, কোনো মানে পরিষ্কার করে না, ঠিক আছে, কোনো একটা নোংরা বালিশ দিয়ে দিচ্ছে। আমি এর আগেও কমপ্লেন করেছিলাম এগুলো নিয়ে, কোনো রকম ওদের মানে কি বলবো, আর এর আগেও দুটো জার্নিতে কমপ্লেন করেছিলাম, কোনো রকম ইয়ে করে না, কি বলবো। এগুলো হচ্ছে, আমি যারা যদি ভারতীয় রেলে কোনো কোনো স্টাফ যদি দেখেন ভিডিওটা, তাদের কাছে একটাই মানে মন্তব্য করবো যে এই বালিশগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু একটু মানে পরিষ্কার করে দেওয়া উচিত, কারণ এটা কবে কে ইউজ করে গেছে সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু উচিত নয়। তো যদি কেউ দেখেন অবশ্যই কিন্তু আমাকে একটু মানে জানাবেন, এবং এটা রেলকে কিন্তু অবশ্যই জানাবেন। পুরী থেকে 43 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন পুরী শালিমার গরিবরথ এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ খুর্দা রোড জাংশনে। খুর্দা রোড জাংশনের স্টেশন কোড হচ্ছে KUR। আর খুর্দা রোড যেহেতু জাংশন, এই যে খুর্দা রোড যেহেতু জংশন, এখান থেকে ট্রেনের লাইন ভাগ হবে। একটা এলো পুরী দিক থেকে আমরা এলাম, আরেক লাইন আসছে হচ্ছে সাউথ, অর্থাৎ চেন্নাই ভাইজ্যাক ওই দিক দিয়ে আসছে। দুটো লাইন এসে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে লাইনটা সোজা চলে যাবে হচ্ছে ভুবনেশ্বরের দিকে। এই গরিবরথ এক্সপ্রেসের কোচ পজিশনটা যদি আপনাকে বলে দিই, এই ট্রেনে থাকে কিন্তু সব থার্ড এসি ইকোনমি কোচ, মোট 16খানা কোচ থাকে, G1 থেকে G15 মোট 15খানা, আর একটা GE1, আর মোট 16খানা ইকোনমি কোচ নিয়ে এই ট্রেন জার্নি করে। 16টা কোচ, তার সাথে থাকে দুটো ইঞ্জিন জেনারেটর যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়, আর একটা লোকো। মোট 17, 18, 19টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় প্রত্যেক দিন, সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার পুরী থেকে শালিমার, আর উল্টো দিকে মঙ্গলবার এবং বৃহস্পতিবার শালিমার থেকে পুরী 500 কিলোমিটার যাত্রা পথ। আমাদের ট্রেন 12882 পুরী থেকে শালিমার গরিবরথ এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ খুর্দা রোড জাংশন থেকে। আর খুর্দা রোড জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ভুবনেশ্বর। খুর্দা রোড থেকে ভুবনেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 19 কিলোমিটার ননস্টপ যাত্রাপথ, মাঝে থাকবে 3খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। আপাতত ট্রেন ছেড়ে বেরোচ্ছে, এটা হচ্ছে খুর্দা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, দ্য ক্যাপিটাল অফ ওড়িশা। ঘড়ির কাটায় সময় এখন ঠিক রাত 11:45, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। পুরী থেকে 62 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিটের উপর দেরি করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। ভুবনেশ্বর স্টেশন কোড হচ্ছে BBS। আর ভুবনেশ্বর থেকে অনেক জায়গায় কিন্তু ঘুরে নেওয়া যায়। ভুবনেশ্বরতে যাওয়া যায় নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো কিন্তু এই ভুবনেশ্বর থেকে ঘুরে নেওয়া যায়। রাত 11:45 বাজে, আর এখন কিন্তু আমার ব্লগ দমে চলছে। একটু আগে কি জোরে আমার মাথা যন্ত্রণা করছিল, সেই মাথা যন্ত্রণা ভুলে গেছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া, পাশাপাশি হচ্ছে রাত 11:45, মানে এত রাত অবধি কিন্তু কোনোদিন আমি জেগে ব্লগ বানাই না। যাই হোক, আজ জার্নিটা উপভোগ করছি এবং তাই সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে। আর এটা হচ্ছে ভুবনেশ্বর কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের ট্রেন 12882 পুরী থেকে শালিমার গরিবরথ এক্সপ্রেস। ট্রেন তো ছেড়ে দিলে এখন ভুবনেশ্বর থেকে, এটা হচ্ছে ভুবনেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন। আর ভুবনেশ্বর ছাড়া পরবর্তী ট্রেনের স্টপেজ থাকছে কটক জংশন। ভুবনেশ্বর থেকে কটকের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 28 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। যদি জেগে থাকি তাহলে কটকটা কভার করে দেবো। এই হচ্ছে ভুবনেশ্বরের বোর্ড। 1 নম্বর থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের পুরী শালিমার গরিবরথ এক্সপ্রেস। এই হচ্ছে ভুবনেশ্বর। ঘড়ির কাটার সময় রাত 12:18। আমরা পুরী থেকে 90 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে
নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট দেরি করে এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের জার্নির তৃতীয় স্টপেজ কটক জাংশনে। কটক জাংশনের স্টেশন কোড হচ্ছে সিটিসি, আর কটক হচ্ছে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য লেজেন্ড সুভাষচন্দ্র বোসের জন্মভূমি কিন্তু এই কটক শহরে। আর কটক যেহেতু জংশন, এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় পারাদ্বীপ যাওয়ার লাইন। রাত 12টার পর আজ মনে হয় প্রথম রাতের স্টেশনে কভার করছি। একটা মৃদু হালকা হাওয়া দিচ্ছে, শীতল একটা হাওয়া, পাশাপাশি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে রাতের ট্রেন জার্নি আজকে খুব সুন্দর, মানে জার্নিগুলো আপনার সাথে শেয়ার করতে পারছি, এর জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। যাই হোক, আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কটক স্টেশনে প্রায় 10 মিনিট ধরে। 5 মিনিটে হল্ট ছিল, এই 10 মিনিট দাঁড়িয়ে আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে আজকে আমাদের ট্রেন কটক স্টেশনে। আমাদের ট্রেন পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির তৃতীয় স্টপেজ কটক জাংশন থেকে। আর কটক জাংশন ছাড়ার পর এই ট্রেন স্টপেজ থাকবে যাজপুর কেওনঝাড় রোড, তারপরে ভদ্রক, তারপরে বালাসোর বা বালেশ্বর, তারপরে খড়গপুর জাংশন, তারপরে সাঁতরাগাছি, যেখানে আমি নামবো। তো আপাতত যা ঘুম পাচ্ছে, আর জেগে থাকার ক্ষমতা নেই। যাই হোক, আপাতত যাচ্ছি ঘুমের দেশে। আজ কটক জংশন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে, যেখানে ঘুম ভাঙবে সেখানেই আপনার সাথে কথা হচ্ছে। গুড নাইট, তাহলে দেখা হচ্ছে কাল সকালে। हावड़ा पुणे आजाद हिंद एक्सप्रेस। ঘড়ি কাটায় সময় আপডেট, এখন ঠিক সকাল 6টা বেজে 53 মিনিট। সাঁতরাগাছিতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সকালবেলা 5টা বেজে 50 মিনিট, আর এসে পৌঁছানোর ট্রেন এখন 6টা বেজে 53 মিনিট। অর্থাৎ নির্ধারিত সময় থেকে ওই 1 ঘন্টা 3 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ফাইনালি সাঁতরাগাছিতে। আর শেষ করলাম আর একটা ব্যাক টু ব্যাক ট্রেন সফর। কেমন লাগলো আমাদের দুখানা ব্যাক টু ব্যাক ট্রেন সফর, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এরকম ট্রেন ব্লগ দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেরকম ব্লগ দেওয়ার পরবর্তীকালে চেষ্টা করব। যাই হোক, আজকের ব্লগটা শেষ করলাম। এই পিছনে রয়েছে গরিব রথ এক্সপ্রেস, সাঁতরাগাছি স্টেশনে প্রবেশ করলো 1 ঘন্টা 3 মিনিট লেটে। এখান থেকেই আজকের এই ব্লগটা আমি শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটার মধ্যে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতেন যে কল্যাণে ভিডিও করতে চলেছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম এই সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো এই সাঁতরাগাছি স্টেশন থেকেই সবাইকে জানাচ্ছি বিদায়। বাই বাই, ভালো থাকবেন সকলে, টাটা।